আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিপিএ এক্সপার্ট জোনের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আনলিমিটেড কমেন্ট মার্কেটিং করবেন, কিন্তু ফেসবুক আপনার কমেন্ট বা লিংক রিমুভ করতে পারবে না। অনেকের এই বিষয়ে প্রশ্ন ছিল, তারা কমেন্ট করতে পারছে না, তাদের কমেন্ট রিমুভ করে দিচ্ছে। তো চলুন এই সমস্যা সমাধান করে ফেলি। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে নিশ সিলেক্ট করবেন, নিশ অনুযায়ী ল্যান্ডিং পেজ বানাবো, ল্যান্ডিং পেজ অনুযায়ী কন্টেন্ট লকার বানাবো। তো আমাদের এইটুকু কমপ্লিট ছিল। আমরা গত ভিডিওতে এই ল্যান্ডিং পেজ বানাইছিলাম। এই ল্যান্ডিং পেজে আমাদের ব্লগার সেট আপ করেছিলাম। এই ল্যান্ডিং পেজ আমরা ব্লগারে বা আমাদের ডোমেন হোস্টিংয়ে অ্যাড করেছিলাম। এখন আমরা আমাদের ব্লগারের লিংক বা ডোমেইনের লিংক নিয়ে কমেন্ট মার্কেটিং করতে পারবো না। কেন পারবো না? আমরা একাধিক কমেন্ট মার্কেটিং করব। এখন একটা লিংক নিয়ে যদি 10-15টা আইডি দিয়ে কমেন্ট মার্কেটিং করি, তাহলে ফেসবুক সেটা স্প্যামের আওতায় নিয়ে নেবে। তাহলে আমাদের করণীয় কি? কিভাবে মার্কেটিং করব? আমাদের কমেন্ট মার্কেটিং করার জন্য নতুন আরেকটা ল্যান্ডিং পেজ বানাতে হবে। আমরা ল্যান্ডিং পেজ বানাবো যেখান থেকে 5 মিনিটে আমরা 50টা ল্যান্ডিং পেজ বানাতে পারি, বা প্রত্যেকটা ল্যান্ডিং পেজের লিংক আলাদা করে বানাতে পারি। এই জন্য আমরা ল্যান্ডিং পেজ বানানোর জন্য গুগল সাইট বেছে নিব। আপনারা যারা এই কোডিং ল্যান্ডিং পেজটা নিতে চান, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দেবেন। এই ভিডিওতে স্ক্রিনে একটা নাম্বার শো করবে, সেটার স্ক্রিনশট আর একটা লাইক আর একটা কমেন্ট করে সেটার স্ক্রিনশট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার টেলিগ্রামের ইনবক্সে দেবেন। আমি তাদের এই ল্যান্ডিং পেজটা দিয়ে দিব। এই কাজগুলো না করলে এই ল্যান্ডিং পেজ পাবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ফার্স্ট কমেন্টে থাকবে। তো চলুন কিভাবে 5 মিনিটে 50টা ল্যান্ডিং পেজ বানাবো বা 50টা ল্যান্ডিং পেজের লিংক আলাদা আলাদা হবে সেটা দেখে আসি। আমাদের যেহেতু প্রফেশনাল ল্যান্ডিং পেজ আছে, সেহেতু আমরা নর্মালি একটা ল্যান্ডিং পেজ বানাবো। আর আমি আরো একবার বলতে চাই, আমাদের প্রফেশনাল ল্যান্ডিং পেজ থাকার পরেও কেন আমরা এত নর্মাল ল্যান্ডিং পেজ বানাচ্ছি। আমরা যেহেতু কমেন্ট মার্কেটিং করব, অনেক কমেন্ট করব, আমাদের লিংক বা কমেন্ট যেন স্প্যামের ভিতর না পড়ে, ফেসবুক যেন আমাদের কমেন্ট বা লিংক রিমুভ না করে, তার জন্য আমাদের এই ল্যান্ডিং পেজে অফার অনুযায়ী কোনো ইনফরমেশন থাকবে না। আমরা জাস্ট ইয়েস নো এই লেখা দুটো দিয়ে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমরা এই ব্ল্যাঙ্ক সাইটটি ওপেন করব। আমরা ব্ল্যাঙ্ক সাইটটি বেছে নেব। এখন আমরা এখানে টিকটকের যে ফলোয়ার নিয়ে আমরা কাজ করতেছি, সেই সাইট নামটা এখানে লেখা দেব। সরি, বাংলা টাইপ হচ্ছে। তো আমরা এই এই সবগুলো এখান থেকে সবগুলো ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পরে এখানে জাস্ট কিছু কথা লিখে দেব, যেমন আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট ফ্রি টিকটক ফলোয়ার। আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট ফ্রি টিকটক ফলোয়ার। লেখাটা বোল্ড করে দেব, একটু বড় করে দেব। লেখাটা আমরা মাঝে দিয়ে দেব। তো আমরা টেক্সটটা অ্যাড করার পরে এখন কাজ আমাদের বাটন সেট করতে হবে। তো বাটন সেট করার জন্য আমরা বাটন অ্যাড করলাম, এখানে লিখে দেব ইয়েস। এই লিংকের এই জায়গা আমাদের প্রফেশনাল ল্যান্ডিং পেজ যে ব্লগারে বা যে ডোমেইনে সেট আপ করছি সেটার লিংক দিব। তো সাপোজ আমরা এখানে
google.com লিখে দিই। আপনারা এখানে আপনাদের ব্লগারের বা যে ডোমেইনে অ্যাড করছেন সেটার লিংক দিবেন। ইয়েস, আমরা আরেকটা বাটন নেব, এখানে লিখব নো ডট এটা আমরা এখানে সরাই দিই, এটা এখানে দিই। জাস্ট এতটুকুই, একটু ভিউ করে দেখি। মোবাইলে এমন দেখাবে, ডেস্কটপে এমন দেখাবে। জাস্ট এনাফ, জাস্ট এতটুকুই, এর বেশি কিছু আমরা করব না, যেহেতু আমাদের প্রফেশনাল লার্নিং পেজ আছে। জাস্ট আমরা এখানে একটা টেক্সট অ্যাড করব, ইয়েস অথবা নো। ইয়েসে আমরা আমাদের যে প্রফেশনাল ল্যান্ডিং পেজের ইউআরএল সেটাও ইয়েস বাটনে সেট করব, নো বাটনেও আমরা ওই একই লিঙ্ক সেট করব, যাতে সে ইয়েস করলেও আমাদের ওই ল্যান্ডিং পেজে প্রবেশ করে, নো করলেও আমাদের ওই ল্যান্ডিং পেজে প্রবেশ করে। তো এটা আমাদের পাবলিশ করতে হবে। এখানে আমরা অ্যাড্রেস দিব ফ্রি টিকটক ফলোয়ার 1, এটাতে আমরা পাবলিশ করে দেব। এইটা আমাদের মার্কেটিং করতে হবে, এই লিঙ্কটা নিয়ে আমাদের মার্কেটিং করতে হবে। তো এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে রাখি। তো আমরা এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করব। এখন এই একটা লিঙ্ক নিয়ে যদি আমরা 10টা আইডি দিয়ে মার্কেটিং করি, তাহলে আমাদের ফেসবুক আমাদের কমেন্টগুলো স্প্যামের আওতায় নিয়ে নেবে, কারণ আমরা একই লিঙ্ক বারবার ব্যবহার করতেছি। এর কারণে আমাদের যদি আমাদের 10টা ফেসবুক আইডি থাকে, তাহলে আমাদের 10টা লিঙ্ক বানাইতে হবে। তো 10টা লিঙ্ক বানানোর জন্য আমরা আবার চলে যাব গুগল সাইটে। এখানে আসার পরে আমরা এই থ্রি ডট থেকে মেক এ কপি, ওকে। তারপর আমরা এই যে ম্যান দিয়ে প্লাস বাটন এটাতে ক্লিক করব। এইখান থেকে আমাদের এখানে যে রেস্ট্রিক্টেড লেখা আছে এটারে জাস্ট আমরা পাবলিক করে দিব, দিয়ে ডান, দিয়ে পাবলিশ। এখানে আমরা আবার ইউআরএল সেট করব, ফ্রি টিকটক ফলোয়ার 2। আমরা আগে দিয়েছি 1, এখন আমরা দিয়েছি 2, জাস্ট পাবলিশ। এখন আমরা এই লিঙ্কটা কপি করব, কপি করে আমরা এখানে সেভ দেব। আমরা আবার চলে যাব, থ্রি ডট বাটনে ক্লিক করব, মেক এ কপি, ওকে। তারপর এই যে ম্যান দিয়ে প্লাস চিহ্ন এটাতে ক্লিক করব। এখান থেকে রেস্ট্রিক্টেড লেখা আছে, এখানে শুধু পাবলিক দিব, দিয়ে ডান, দিয়ে পাবলিশ। এখানে ফ্রি টিকটক ফলোয়ার 3। আমাদের কিন্তু প্রত্যেকটা লিঙ্ক চেঞ্জ হচ্ছে। এইভাবে করে আমরা 10টা লিঙ্ক বানাবো। তো আমাদের একটা লিঙ্ক বানাইতে কয় সেকেন্ড সময় লাগতেছে? মেক এ কপি, ওকে। ম্যান চিহ্নই যাব, রেস্ট্রিক্টেড থেকে পাবলিক, ডান, দিয়ে পাবলিশ। পাঁচ মিনিটও লাগবে না, 50টা লার্নিং পেজ বানাইতে 5 মিনিটও লাগবে না। আপনাদের দেখাচ্ছি এই কারণে আমার একটু স্লো হচ্ছে। তো পাবলিশ করেছি, এখন আমরা এই লিঙ্কটা নিব। তো এইভাবে আমরা আমাদের যে কয়টা ফেসবুক আইডি থাকবে সেই কয়টা লিঙ্ক আমরা বানাই নিব। বানাই নেওয়ার পরে
আমাদের আরেকটা কাজ আছে। সেই কাজটি হলো আমরা যে টেক্সটটা দিয়ে কমেন্ট মার্কেটিং করব, এই একই টেক্সট যদি প্রত্যেকটা আইডিতে ব্যবহার করি সেটাও আমাদের স্প্যামের ভিতরে চলে যাবে। এই কারণে আমাদের এই টেক্সটও প্রত্যেকটা আইডির জন্য চেঞ্জ করা লাগবে। তো চেঞ্জ করব আমরা কিভাবে? আমরা চ্যাট জিপিটি থেকে আমরা এই টেক্সট চেঞ্জ করে নিব। তো এটা আমরা কপি করব, কপি করে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব, এখানে পেস্ট করব, তারপরে ব্র্যাকেট দিব, রিরাইট। আমাদের যদি 50টা আইডি থাকে তো 50 রকমের লিখে নেব, যদি 20টা আইডি থাকে 20 রকমের লিখে নেব। তো আমাদের মনে করেন যে আমাদের 10টা আইডি আছে, টেন্ট ডিফারেন্ট দিয়ে ব্র্যাকেট। এবার আমরা যদি এন্টার মারি, চ্যাট জিপিটি এই একই লেখা আমাদের 10 রকমের লিখে দিবে। আমাদের 10 রকমের লিখে দিয়েছে। এখন আমরা এটারও কপি করব, কপি করে আমরা নোটপ্যাডে আসে সেভ দিব। এখন এটা আপনারা সাজায় নেবেন, লিঙ্কগুলো একটু আর টেক্সটগুলো একটু সাজায় নেবেন। সরি, একই লিঙ্ক দুইবার নিয়ে ফেলছি। এখানে তো এভাবে আমরা প্রত্যেকটা যে কয়টা আইডি থাকবে প্রত্যেকটার জন্য এভাবে আমরা সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে এটা ফুল ধরবো, কপি করব, কপি করে আমরা চলে যাব হলো ফেসবুকে। যে ফেসবুক দিয়ে আমরা কমেন্ট মার্কেটিং করব সেই ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে আসার পরে আমরা যেহেতু টিকটকের ফলোয়ার নিয়ে কাজ করব, আমরা এখানে টিকটক ফলোয়ার দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে এই যে গ্রুপগুলো আসতেছে এই গ্রুপে আমরা জয়েন্ট হব। প্রত্যেকটা গ্রুপে আমরা জয়েন হয়ে নেব। আমরা সাপোজ এই গ্রুপটাতে প্রবেশ করব। এই যে আমরা এই টেক্সট প্লাস এই একটা লিঙ্ক কপি করছি, আমরা শুধু এই একটা আইডি দিয়ে কমেন্ট মার্কেটিং করব। আমরা এই টেক্সট বা এই লিঙ্ক আমরা আর কোনো আইডি দিয়ে ব্যবহার করব না। আমরা এই এক আইডি দিয়ে এই টেক্সট আর এই লিঙ্ক কমেন্ট মার্কেটিং করব, যত মন চায় তত কমেন্ট মার্কেটিং করব। ফেসবুক আমাদের কখনো নিষেধ করবে না। তো আমরা আই নিড 500 ফলোয়ার, আমরা এর কমেন্ট করে দিই। এই যে কমেন্ট হয়ে গেছে। আমি কিন্তু জয়েন টু করি নাই। আই নিড 1K ফলোয়ার, আমরা এর কমেন্ট করে দিই। যেটাতে কমেন্ট আছে সেটাতে আমরা কমেন্ট করে দেব। এটাতে 14টা কমেন্ট, এর আমরা কমেন্ট করে দেব। কমেন্ট করবেন যারা টিকটকের জন্য ফলোয়ার চাই পোস্ট করছে বা কমেন্ট করছে, সেই সমস্ত পোস্টে আপনারা কমেন্ট করবেন। এই গ্রুপে যতগুলো পোস্ট পেলেন কমেন্ট করলেন, পরবর্তী গ্রুপে চলে যাবেন, এই গ্রুপে পোস্টগুলো দেখবেন। যে পোস্টে তারা ফলোয়ার চাচ্ছে বা তাদের ফলোয়ার লাগবে এমন পোস্ট করছে, সেই সমস্ত পোস্টে আপনারা কমেন্ট করবেন। এভাবে প্রত্যেকটা গ্রুপে যাবেন, যাওয়ার পরে আপনারা কমেন্ট হয়ে নেবেন, মানে কমেন্ট করবেন। একটা আইডি দিয়ে 100, 150, 90টা, মানে যে কটা মন চায় কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। তবে একটাই কথা,
যে এই লিঙ্ক বা যে টেক্সটটা আপনি একটা আইডিতে কমেন্ট করতেছেন, এই লিঙ্ক বা টেক্সট আপনি আর কোনো আইডিতে ব্যবহার করবেন না। যদি আর কোনো আইডি দিয়ে ব্যবহার করেন, আপনার কমেন্ট বা লিঙ্ক বা টেক্সট সবগুলোই আপনার স্প্যামের ভিতরে পড়বে, ফেসবুক সেগুলো রিমুভ করে দেবে। এখন আপনার এই লিঙ্ক আর এই টেক্সট এটা দিয়ে একটা আইডি দিয়ে 100টা কমেন্ট করেছেন, আপনি এটা ডিলিট করে দেবেন, দিয়ে আপনি দ্বিতীয়টা কপি করবেন, দ্বিতীয়টা কপি করে আপনার সেকেন্ড যে আইডি সেটাতে কমেন্ট মার্কেটিং করা শুরু করবেন। তারপরে যখন 100টা 80টা 50টা কমেন্ট হয়ে যাবে তখন এটাও ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এই 3 নাম্বারটা কপি করবেন, কপি করে সেম ভাবে আপনি পরবর্তী আইডি দিয়ে কমেন্ট করতে থাকবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা একটা সিম্পলি একটা ল্যান্ডিং পেজ বানাবো, সেটারে কপি করব, কপি করে করে আমরা ল্যান্ডিং পেজ কপি করব, আর সেটার আমরা ইউআরএল চেঞ্জ করব। আর প্রত্যেকটাতে আপনারা এই ম্যান আইকনে যায় এখানে রেস্ট্রিক্টেড থাকবে, এখানে রেস্ট্রিক্টেড থাকবে, প্রত্যেকটাই আপনারা এখানে পাবলিক করে দেবেন, দিয়ে ডান দিবেন, তাহলে আপনার ল্যান্ডিং পেজে কাজ করবে না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।